আজ 19 জুলাই 2024 শুক্রবার সন্ধ্যা 7:30টার পর থেকে এখন রাতের প্রায় 12টা বাজে। এরকম অ্যাম্বুলেন্স অন্তত 1000-এর মতো এই রোড দিয়ে গিয়েছে। যেহেতু আমি প্রায় এখানে 1.5 বছর অবস্থান করেছি, কখনোই হয়তোবা চোখে পড়লে অ্যাভারেজে প্রতিদিন 15টা-20টা অ্যাম্বুলেন্স চোখে পড়ে বা ওইভাবে খেয়াল করা হয় না। বাট 1 মিনিট 1.5 মিনিট পর পর অ্যাম্বুলেন্স যাওয়া, এটা আমার এই লম্বা সময়ের ইতিহাসে আজ প্রথম দেখলাম। এবং এই অ্যাম্বুলেন্সগুলো, এই যে আরেকটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, সম্ভবত আরেকটা অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই 1 মিনিট সময়ের মধ্যে 3টি অ্যাম্বুলেন্স চলে গেল। এরকম অ্যাম্বুলেন্সের ফ্লো আমার জীবনে আমি কখনো দেখিনি। এই রোডের পাশে থেকে থাকা অবস্থায় কখনো চোখেও পড়েনি এবং এরকম আমি কখনো অনুভবও করতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, ঠিক আবার এই যে আমরা যদি দেখাই, বিপরীত দিক থেকে আরেকটি অ্যাম্বুলেন্স আসছে। অর্থাৎ এই বলা চলে যে 2 মিনিটের কথাতেই এখানে 5টি অ্যাম্বুলেন্স আপ ডাউন করতেছে। 5টি না, আরও পিছনে আরও দেখা যাচ্ছে। আমি পরবর্তীতে অ্যাপোলো হসপিটালে যাই। এই অ্যাম্বুলেন্সগুলো অ্যাপোলো হসপিটালে যে অ্যাম্বুলেন্সগুলো ঢুকতেছিল সেখানে গিয়ে সিচুয়েশনটা জানার চেষ্টা করি। সেখানে গিয়ে জানতে পারলাম সন্ধ্যার মাগরিবের আজানের পর বাংলাদেশের ঢাকার বিভিন্ন জায়গায় কিছু সিভিল পোশাকে, আইনশৃঙ্খলা বাহিনী না, সিভিল পোশাকের কিছু লোকজন বিভিন্ন, যেমন নদ্দা বাস স্ট্যান্ড, রামপুরা, মালিবাগ মোড়, কুড়িল বিশ্ব রোডের দিকে আন্দোলনকারীরা যেখানে অবস্থান করছিল সেখানে নেমে তারা এলোপাথারি গুলি করে এবং 2 জন বা 3 জনের দল এসে গুলি করে 30, 40, 50 জনকে গুলি করে তারা দ্রুত ছিটকে পড়েছে, দ্রুত সরে গিয়েছে। যার দরুন যদি এটা অন্য অন্য জায়গায় হয়ে থাকে এরকম, এই সিচুয়েশনটা কাভার করার জন্য মূলত এরকম অ্যাম্বুলেন্স হয়তো মুভ করছে বিভিন্ন জায়গায়।